পানি তো আমরা ট্রলারে গিয়ে পাবো, এখানে যা রাস্তা ভালো দেখা যায় অনেক কয়টা। ধরেন আপনি, আমি কোলে নি। বিমান বিমান যাচ্ছে। হ্যাঁ, কোথায়? আকাশে শব্দ যেটা হচ্ছে বিমান যাচ্ছে। না না না, বিমান। বাঘ তো এতক্ষণ ধরে পানি বোতলটা নাও। আমি সকালে খাইনি, কোনো কিছু খাইনি আমি তো। এগুলো কি গাছ বলতে পারবে রয়্যাল? এগুলোতে না, গাছ সুন্দরী গাছ, বয়স কিন্তু অনেক। ও খুঁড়ি তোমার তো নিবে এগুলো, একটা ডাল পাতা ছিঁড়ে নিষেধ। এটা টাইগার টিল না? হ্যাঁ, এখানে খাই। আরো দূরে বাঘের শব্দ। মেয়েটা তো পুরো হয়ে গেছে। এখন একসাথে হাঁটার দরকার, কারণ জঙ্গল আসতেছে, ঘন জঙ্গল, তাই না? আসা একটু রাতে হাঁটাও, ঘন জঙ্গল না, কোথায় উঠতে থাকবে বিপদ। সুন্দরবনে সিংহ নাই মা। ওই যে বানর। দেখে দেখে হাঁটো, রাস্তা খারাপ কিন্তু। দেখ দেখ দেখার দোকান, আমি ভিডিও করছি, ওগুলো দেখে নেবে। ঘুমালে কান্না করবে ঘুরতে উঠলে। এই যে এখন সেরাইন খান। সুন্দরবনে হাতি নাই, আগে একসময় ছিল। বাঘ কয়েকটা, বানর আছে, আর হচ্ছে হরিণ কয়েকটা আছে। 200+ বাঘ আছে বলছে। একটা বাঘ তো দেখতে পারতাম সেদিন, একটা ভিডিও, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? হ্যাঁ, এটা টাইগার টিলা, এটা হচ্ছে টাইগার টিলা, বাঘের ডিনার বলে। এখানে ইটা কেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, মনে মনে অরিজিনাল।
এই বাঘের টিলার নাম হওয়ার কারণ কি বলেন নাকি? এখানে বন্যার সময় বাঘগুলো এসে জড়ো হয়ে বসে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এই জায়গায় ম্যান মেড ইট দেখা যাচ্ছে। আর বাঘরা এখানে মিটিং করে। বাকি ইটা নিয়ে এসেছিল নাকি মিটিং করার জন্য? মিটিং সাবজেক্টটাই হচ্ছে সুন্দরবনের ভিতরে হাঁটতেছি। হ্যাঁ এটাই হলো বিষয়। কি দেখলাম না দেখলাম সেটা তো বড় কথা না। গাছের মধ্যে কি সপ্তাহ থাকবো না নাকি? উনি যেহেতু দিতে যাবো সেটা আমরা যাবো। মৌমাছি চাক দেখা তো শক্ত করতাম। উনি বাঘ দেখানোর চেষ্টা করতেছে আমাদেরকে, কিন্তু বাঘ তো আর দেখতে পাবো না মনে হয়। আকাশের ভাই, এই চিপা চাপা দিয়ে সবার দিতে কষ্ট হবে তো, অন্য কোনো ইয়ে পড়তে? না না, যান যান, আপনি যান। হ্যাঁ, না এইভাবে তো এই মহিলারা যেতে পারবে না। আসতে জান, বনের মধ্যে হাঁটতে ভালো লাগছে তো। রয়্যাল পিছনে যাও তুমি। অ্যাপ নেই, ঘুরতেছি ঘুরতেছি, ভালো লাগছে। ফাস্টফুডের উপর কি এই শ্বাসমূল ছাড়া হাঁটা যারা, শ্বাসমূল ছাড়া হাঁটেন আপনি যে বুট করে আসে, ছবি দিয়ে বুট করে আসে নাই, এত ভিতরে যাওয়ার দরকার নাই। ওইটাই দেখে ফেলেছি, চাইলে চলেন চলেন, ঘুরে ঘুরে এদিকে আপনি কোথায় যেতে যাচ্ছিলেন? কোথায়? ওইটা তো ওই পাশে বের হচ্ছে। এটা কি এখানে কি এটা ওরা এই পথে ওই বের হয়ে যাচ্ছিলাম ওই জায়গায়। চলো, কতক্ষণ লাগবো? টিলা হলো ওইটা। মানে ওখান থেকে আমরা এখন বের হয়ে তো যাবো। পারে আসো। তাহলে যদি আরো কিন্তু আর দুটো আছে সামনে। আমি যদি অতদূর আর না যেতে পারেন তাহলে আমরা এটাতে রেখে যাবো। তাহলে ব্যাক করে, হ্যাঁ? ব্যাক করে এই শ্বাসমূলের আগের ডাইনিং যেটা। ওই যে ওইটা। আচ্ছা, কি এখন কি দাদা এখন কেন বাইরে হবেন? নির্জন আচ্ছা, নির্জন ভাই একটু আসুক। এই ঘন জায়গা এখানে এই যে আপনারা যে উঁচা যে টিলার থেকে আসছেন, এরকম আরো টিলা আছে সামনে, আরেকটা আছে। আচ্ছা, এই টিলা থেকে সামনে থেকে আরো বেরোনো যায়, আর একটা লং রোড আছে। এইখানে বেসিক যে জন্য আনা, এইটা হইলে গিয়ে আপনার ইতিহাসের একটা অংশ। যশোর একজন রাজা ছিল প্রতাপাদিত্য রায়, তার শাসন আমলে আপনার এই টাইমটাতে ব্রিটিশরা তখনও এক্সিস্ট করে। এইখানে আপনার সশ্রম কারাদণ্ড দেওয়া হইতো। এই অঞ্চলটাতে রক সল্ট তৈরি করার জন্য বন্দীদেরকে পাঠানো হইতো, এবং বন্দীরা এখানে বসে আপনার রক সল্ট তৈরি করতো। তার কারণে তারা হাড়ি বানাইতো, বিভিন্ন সুন্দর সুন্দর হাড়ি বানাইতো। এবং এখানে যে উঁচা উঁচা জায়গাগুলো দেখতেছেন, এই ভাঙা হাড়ির অংশ থেকে এই উঁচা উঁচা জায়গাগুলো তৈরি হয়েছে। এখন তো মানুষের পদচারণে অনেক বিলীন হয়ে গেছে, জায়গাগুলো অনেকগুলো ছিল, 9টা না 8-10টা টিলা আছে। এই টিলাগুলোতেই আপনার ওই বেসিক্যালি আপনার লবণটা শুকাইতো, কারণ জ্বর-বাটার পানি উঠতেছে। এখন এইখানটা দিনে দিনে তো আপনার ইতিহাসের অংশ থেকে ওই জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে, ব্রিটিশ শাসনও চলে গেছে, প্রতাপাদিত্য মারা গেছে। এখন এই জায়গাটা বেসিক্যালি ফেমাস কিসের জন্য? সেইটা লাগে এই উঁচা জায়গা
প্রত্যেকটা বন্যপ্রাণীর একটা ফেভারিট প্লেস, কারণ জ্বরের পানি উঠে গেলে আপনারা দেখছেন এখানে ভিজা ছিল, জ্বরের পানি উঠলে ওদের তার আশ্রয়ের দরকার। এই আশ্রয় স্বরূপ এই উঁচা টিলাগুলোর পরে তার আশ্রয় নাই, কারণ তখন এখানে পানিটা উঠে না। আর অ্যাজ লাইক এই কারণেই আপনার বাঘ হরিণকা মায়েরা এইখানে বসে খায় উঁচা জায়গাটায়। আমরা অনেক সময় আপনার হরিণের অর্ধেক অংশ বা হাড্ডি এইগুলো আমরা এখানে পাইছি, যার কারণে এটা বাঘের ডাইনিং হিসাবে করা হয়েছে। আর বাঘের এটা কিন্তু ফেভারিট প্লেস এটা। আঙ্কেল কাশেম আঙ্কেল সোজা বেরোয় যান, এদিকে যাওয়া লাগবে না ওদিকে যাবে, একটু সোজা, একটু সোজা, তারা ফলো আপ করে সোজা বেরোয় যায়, সোজা। আর শিপে নিয়ে যাবো, আসো আসো। বীজ তো দিব ডিমের চরে বীজ, এদিকে তার বীজ নাই। এই দুপুরে আমার ডিমের চপ আমি তো পারি শুরু হয়ে গিয়ে ওই জোর বাবা দাঁড়া ঈশান তো বোধহয় ওখানে দাঁড়ায় আছে, ডাকো ঈশান। তোরা দুইটা কি ইয়ে রাখি তো ধরে রাখতে পারো না, পিছে পিছে হাঁটতে পারো না, দুইটা বেকুব এক জায়গায় ও সারা এদিকে